ওকে, এখন আমরা পার্ট 3 তে চলে আসলাম। পার্ট 3 এর মধ্যে আমরা ও, চ, ছ এবং ইও এটা করব। এটা করার আগে আমরা একটু দেখি এই অঙ্কগুলো কোন টাইপের। মানে আগে যেমন ছিল a প্লাস বি এবং ছিল a মাইনাস বি, তখন আমরা কি করতাম? খেয়াল করে এখানে পদ কয়টা? এখানে কিন্তু মোট পদ দুটো, একটা a আর একটা b, তাই তো? তখন কি করতাম? এরকম থাকলে তখন আমরা একটা আমাদের প্লাস থাকতো, একটা মাইনাস থাকতো। যে প্রথম পদটা থাকতো সেই প্রথম পদটার উপরে স্কোয়ার দিতাম এবং দ্বিতীয় পদটা যে একই রকম থাকতো সেটার উপরে স্কোয়ার মাস্কোয়ার মাইনাস, এই তো এইভাবে। কিন্তু এখন সমস্যা হয়েছে পদ হয়ে গেছে 3টা। ধরো পদ 3টা কেমন? এক্স প্লাস এ একটা আর এক্স প্লাস বি একটা। তাহলে এক্স একটা পদ, মানে এক্স একটা পদ, এ একটা পদ এবং বি একটা পদ, 3টা জিনিস মানে আলাদা, ভিন্ন। এমন যদি হয় সেক্ষেত্রে আমাদের করার উপায় হচ্ছে এরকম, যেটা মিল কমন, মানে এই দেখো এক্স এক্স এটা দুই জায়গায় আছে, তাই না? তাহলে আমরা অনেকভাবে হতে পারে, যেমন এটা দেখো কত রকম ভাবে হয়, তার একটা নমুনা দেখাই। আমরা অনেকভাবে না শিখে একটা একভাবে শিখবো। যেমন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এইভাবে হতে পারে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এইভাবে হতে পারে, এক্স মাইনাস এ এটাই মাইনাস এটাই প্লাস এইভাবে হতে পারে, আবার এটাই মাইনাস এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি এইভাবে হতে পারে, চারভাবে হতে পারে। এক একটা জন্য এক এক রকম সূত্র প্রয়োগ করতে হবে। আমরা এতভাবে বুঝবো না, আমরা একটা ভাবেই বুঝবো। সেটা হচ্ছে এক্স প্লাস এ এবং হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস বি এভাবে আছে মনে করো। নিয়মটা হচ্ছে এই যে যেটা কমন দুই জায়গায়, হ্যাঁ, ওইটা স্কোয়ার, ক্লিয়ার। তারপরে আমরা যেটা করবো, এই যে যে এটা মানে দ্বিতীয় এবং এটা এটা ধরো তৃতীয়, হ্যাঁ, এই 2 এবং 3 এটাকে আমরা কি করব? এখানে যোগ আকার রাখবো। যেমন ধরো এখানে যদি এটা কি প্রথমে প্লাস আছে না, তাহলে প্লাস দিবে। দেওয়ার পরে এবার চিন্তা করবা, হ্যাঁ, এই আচ্ছা এখানে যে কমন এক্স স্কোয়ার আছে এখানে দিবে এক্স, আর লাস্টে এই দুটাকে দিবে গুণ, হ্যাঁ, গুণাকার থাকবে। এখন আমাদের চিহ্ন বসানোর পালা। আমরা চিহ্ন দেখে স্ট্রাকচারটা খেয়াল করো। এইটা যেটা কমন সেই কমনটার উপর স্কোয়ার দিলাম, ব্র্যাকেট থাকবে, সেটার মধ্যে আমরা এ এবং বি কে বন্দি করব। বন্দি করার পর সাথে আবার এই যেটা কমন সেটাকে আবার এখানে গুণাকার রাখবো, আর লাস্টে ওই যে 2 নাম্বার আর 3 নাম্বার যেটা যেটা এখানে বন্দি করবো, হ্যাঁ, সেই দুটাকে আবার এখানে আবার কি করব? গুণ করব। এটা সব ক্ষেত্রে, এটা এটা সবার জন্য প্রযোজ্য। পার্থক্য হচ্ছে আমরা চিহ্ন কীভাবে দিব। চিহ্ন দিব হচ্ছে এখানে যদি প্লাস দিয়ে ফেলাই, বুঝছো? হ্যাঁ, এর আগে প্লাস, প্লাস দিলে কি এই ভিতরে চিহ্ন বদলায় না? তাহলে এর আগে এ প্লাসই হবে আর বি এটা প্লাসই হবে, ক্লিয়ার। এবং এখানে যদি দুটো গুণ হবে তাহলে এর চিহ্ন দুটো গুণ হবে, এই প্লাস আর প্লাসে কি চিহ্ন হয়? প্লাস, ক্লিয়ার। এবার ধরো অন্যভাবে, ধরো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস মাইনাস, তাহলে কি হবে এবার বলো তো? আবার সে আগের মতো এক্স স্কোয়ার হবে, বন্দি করলাম এবং বন্দি করলাম এবং এখানে এক্স গুণ দিলাম এবং এ আর বি এখানে গুণাকার রাখলাম। প্রথমেই আমি বলি এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে এটা চিহ্ন হবে মাইনাস, হলো এটা। আর এখানে যদি প্লাস আছে তাহলে আমি এখানে দিব প্লাস দিলাম। এখন বাইরে যদি প্লাস দিছি তাহলে এই চিহ্ন বদলাবে না, অর্থাৎ এ এটা প্লাস যা আছে এটার আগে প্লাসই আছে, দিতে হয় না। আর এই বির আগে মাইনাস আছে, এটা এইভাবেই থাকবে, ঠিক আছে। আর ও আচ্ছা, আরেকটা হলো কি, এই যে এই প্লাসে আর মাইনাসে এখানে হবে মাইনাস, ঠিক আছে। এবার আসো, এবার ধরো অন্যভাবে চিন্তা করো যে এটা এইভাবে আছে। ধরো এবার এইটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস এইভাবে আছে মনে করো, তাহলে কি হবে? ওই প্রথম এক্স স্কোয়ার হবে, বন্দি করলাম, এখানে এক্স গুণ যেটা কমন ছিল স্কোয়ার সেটা আবার এখানে গুণ হবে, আর এই এ এবং বি এটা এখানে গুণাকার থাকবে। আর চিহ্ন কি হবে? চিহ্ন হবে এটা যদি দুই রকম চিহ্ন, সোজা কথা, যদি প্লাস প্লাস হইতে তাহলে হয়তো প্লাস, যদি এটা মাইনাস এটা মাইনাস হইতো মাইনাস মাইনাস এটা হইতে প্লাস, মানে একরকম চিহ্ন হইতে প্লাস। আবার যদি মনে করো এটা মাইনাস হয় এটা প্লাস হয় তাহলে হবে মাইনাস। এটা যদি প্লাস হয় আর এটা যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস। মানে মোট কথা তুমি চিন্তা করবা এইটার আর এটা যদি একরকম চিহ্ন হয় তাহলে এখানে দিবা প্লাস, মানে দুইটাই যদি প্লাস হয় অথবা দুইটাই যদি মাইনাস হয় তাহলে এখানে দিব প্লাস চিহ্ন, মানে গুণ করে। আর যদি দুইটাই ভিন্ন রকম চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস অথবা এটা প্লাস এটা মাইনাস এরকম হয় তাহলে সেক্ষেত্রে হবে এখানে মাইনাস। এখন যেহেতু আমাদের এটাই মাইনাস এটা প্লাস দুই রকম চিহ্ন, তাহলে এটা মাইনাস হবে। ওকে, এখানে কি চিহ্ন দিবা? এইটার আগে কি চিহ্ন, মানে প্রথমটার আগে কি চিহ্ন, যেই চিহ্ন আমি সেই চিহ্ন বাইরে দিব, ক্লিয়ার। যেহেতু বাইরে এবার মাইনাস দিয়ে ফেলাইছি তাহলে এই এর চিহ্ন আর এই বির চিহ্ন বদলে যাইব। এ ছিল মাইনাস তখন এ হয়ে যাব প্লাস, আর বি ছিল প্লাস বি হয়ে যাব, বুঝতে পারছো? আচ্ছা, আবার ধরো এবার এটার আগে তো এটার আগে মাইনাস এবং এটার আগে মাইনাস এভাবেও আসছে, হ্যাঁ।
তখন কি করবা, সেম একই এক্স স্কোয়ার হবে, বন্দি করলাম, এক্স এখানে গুণাকার রাখলাম, আর এই যে এ আর বি দুটাকে আমি এখানে গুণাকার রাখলাম। তাহলে কি হবে এখন, এখন যেটা হবে যেহেতু একরকম চিহ্ন, মাইনাস মাইনাস কি এখানে প্লাস হয়ে যাব, হইলো। আর এটা যেহেতু মাইনাস আছে তাহলে ফার্স্ট টাইম মাইনাস দিলাম, এরপরে যেটা হবে এই বাইরে যেহেতু মাইনাস দিচ্ছি তাহলে এর চিহ্ন ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, চিহ্ন বদলে যাবে, এটা ছিল মাইনাস হয়ে যাবে, এইভাবে চিন্তা করবো। তাহলে দেখবা আর তোমাকে এক একটা এক একভাবে মুখস্থ করতে, ঠিক আছে। আমি তোমাকে এবার এটা নমুনা দেখাতে হবে কেমন হবে। এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার, হইলো। এখানে বন্দি করলাম, এখানে বন্দি করলাম, এখানে বন্দি করলাম, বন্দি করলাম, বন্দির সাথে এক্স গুণ, বন্ধুর সাথে এক্স গুণ, এক্স গুণ, এক্স মানে এক্স মানে প্রথম যেটা কমন, দুটার মধ্যে যেটা কমন সেটা এখানে গুণাকার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার কি এই দুইটা এ আর বি মানে যে দুইটা এই দুটা গুণাকার হবে, গুণাকারে 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 গুণাকারে, ওকে। এবার চিহ্ন দেখো তো, এটাও প্লাস এটাও প্লাস, একরকম চিহ্ন। আচ্ছা, আবার এটাও মাইনাস এইটা মাইনাস, এই দুটাও একরকম চিহ্ন, যেহেতু একরকম চিহ্ন তাহলে এখানে হবে প্লাস, একরকম চিহ্ন হলে কি হয় প্লাস হয়। আর এইটাও প্লাস এটা মাইনাস, দুই রকম চিহ্ন, তো দুই রকম চিহ্ন হলে এখানে হয় মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, দুই রকম চিহ্ন তাহলে এখানে হবে মাইনাস। হ্যাঁ, এইবার আসে বন্দির এখানে কি হবে, এইটার প্রথম পদ, এই প্রথমটার আগে যেটা প্লাস এই দুটো প্লাস, প্রথমটার আগে এখানে কি প্লাস, এই দিলাম প্লাস, প্রথমটার আগে এখানে আছে মাইনাস, হ্যাঁ, তাহলে এখানে দিলাম বাইরে দিলাম মাইনাস, প্রথমটার আগে মাইনাস এবারে দিলাম মাইনাস, ক্লিয়ার। এবার এই প্রথমটাকে প্লাস না, এটাতে প্লাস হবে। আচ্ছা, এবার বাইরে যেহেতু প্লাস দিছি, এই যে এই দুটা যেহেতু বাইরে প্লাস দিই, তাহলে ওই যে এইটার আগে যে প্লাস চিহ্ন মানে যে চিহ্ন ছিল এটা বদলাবে না, অর্থাৎ এটা ছিল এ প্লাস আর বি ছিল প্লাস, এটা প্লাসই হবে, ঠিক আছে। আবার এখানে এই যে বি ছিল এ ছিল প্লাস, চিহ্ন না দিলে কি হয় প্লাস ধরতে হয়, প্লাসই আছে, আর বির আগে মাইনাস, এটা মাইনাস আছে। আবার এখানে এর আগে এই যে মাইনাস দিছি না, বাইরে মাইনাস দিছি না, তাহলে এটা ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস, বি ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস, মানে চিহ্নটা বদলে যাবে। আবার এখানে দেখো এই যে বাইরে যদি মাইনাস নিছো তাহলে এ ছিল মাইনাস হয়ে যাবে কি এই প্লাস। এখন এই প্লাস কেমন হলো, কারণ এর আগে কোনো চিহ্ন দিই নেই, এর মানে এটা প্লাস। হ্যাঁ, বির আগে মাইনাস ছিল, বি হয়ে গেল প্লাস, কেন এই যে বাইরে মাইনাস মাইনাস পড়ছে, বোঝা গেছে। এইবার তাহলে আমরা মোটামুটি দেখবো যে ইজি, মানে ইজি বলতে চিহ্নটা ধরতে পারে, আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো পদ কয়টা, এখানে পদ দেখো তো, এ প্রথম পদ এ থ্রি, এ প্লাস মানে এ প্লাস থ্রি এবং এ প্লাস ফোর, তার মানে এ এ মিল কমন, এই দুটা মিলে একটা এক নাম্বার পদ প্রথম পদ, আর এই তিন নাম্বার এটা ধরো দ্বিতীয় পদ, আর এটা ধরো কি তৃতীয় পদ, তিনটা পদ না এখানে তিন রকম জিনিস। তাহলে প্রথম যেটা আছে সেটা কি হবে, প্রথম যেটা সেটার উপরে স্কোয়ার দিলাম, স্কোয়ার ব্র্যাকেটটা বন্দি করলাম, তারপরে এই প্রথমটা স্কোয়ার দিয়ে সেটা আবার এখানে 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 স্কোয়ার ছাড়া হবে, তারপরে তিন আর চারে গুণ, তিন চারে কত হবে 12 হবে, এবং এই প্লাস আর প্লাসে গুণ করলে এটা তো প্লাসই হবে নাকি, এই পর্যন্ত ঠিক হলে। এবার এখানে কি হবে, এখানে হবে এটার আগে যেহেতু মানে প্রথমটা যদি প্লাস, প্রথমটা মাইনাস থাকে তাহলে মাইনাস দিব, প্রথমটা প্লাস থাকলে প্লাস দিব, দিলাম প্লাস। এবারে থ্রি আর যদি বাইরে প্লাস নিচ্ছি তাহলে এই থ্রি চিহ্ন ছিল প্লাস, এটা প্লাসই থাকবে, আর ফোর চিহ্ন যা আছে মানে কোনো চিহ্ন বদলাবে না, যে চিহ্ন সেই চিহ্ন। আর যদি এটার আগে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতা দিয়ে এখানে আবার চিহ্ন বদলে ফেলাইতে, ঠিক আছে। হইলো এটা। এবার কি হবে এ স্কোয়ার এ স্কোয়ার, আর এই তিন আর চারে যোগ করলে কত হয়, তিন আর চারে যোগ করলে হয় 12, সাথে আছে এ আর আছে প্লাস 12 লাস্টে, বাস এটাই অ্যান্সার। ওকে, এবার নেক্সট করবো, দেখবা কত সহজ, মানে যদি ধরতে পারো, মানে এই এখানে দেখো এক্স এক্স মিল আছে একরকম, তিন আলাদা চার আলাদা, তাহলে আমাদের কি নিয়ম, কি নিয়মটা যেটা মিল মানে দুটার মধ্যে যেটা কমন আছে, তার মানে ওটা তো কমন দুটার মধ্যে, তাহলে ওই অংশটুকুর উপরে স্কোয়ার, হ্যাঁ এ এক্স এক্স এর উপর স্কোয়ার, তারপরে কি করতে হয়, তারপরে বন্দি করলাম, বন্দি করে যেই অংশের উপর স্কোয়ার দিচ্ছ, হ্যাঁ এই অংশটাকে স্কোয়ার ছাড়া এখানে দিতে হবে, দিলাম। আর এই যে দুই আর তিন মানে দুই এই দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, এই দুটাকে আবার লাস্টে কি করতে হয়, তিন চার 12 গুণ করতে হয়, এবং দুইটাই যেহেতু প্লাস তাহলে আমাদের এখানে কি হবে প্লাসই হবে, একরকম চিহ্ন প্লাস। এখানে কি হবে, এই থ্রির আগে যদি প্লাস, এই দিলাম প্লাস, আর তাহলে তো এখানে কোনো চিহ্ন বদলাবে না, তিনের তিন হবে আর প্লাস ফোরের ফোর হবে। আর এটা মাইনাস হইতো মানে বাইরে মাইনাস দিতাম, তাহলে কি তো এই এই থ্রির চিহ্ন বদলাই দিতে, মাইনাস থাকলে প্লাস হতো, আর এই ফোর চিহ্ন যা থাকতো তার উল্টাটা হতো, প্লাস থাকলে মাইনাস হতো, মাইনাস প্লাস হতো, যেহেতু এখানে বাইরে প্লাস পড়ছে এতে কোনো চিহ্ন বদলাবে না, ঠিক আছে। এখন স্কোয়ারটাকে আর এর উপর দিলে এ স্কোয়ার, এক্স এর উপরে দিলে এক্স স্কোয়ার, এখানে তিন আর চার কত হয় 12, এতে প্লাস 12 আছে, আর সাথে আছে এক্স দিলাম এক্স প্লাস লাস্টে কত 12। সেম এটা এভাবে করে, এবার এটার মধ্যে প্লাস মানে ঝামেলা আছে, প্রথমে আগে আমরা হিসাব করি 6 একরকম, তাহলে আমি যেটা একরকম সেটাকে ফার্স্টে দিয়ে তারপর কি স্কোয়ার, ব্র্যাকেট রাখলাম, তারপর কি করতে হয় এই 17 আর 13 লাস্টে গুণ করতে হবে না, 17 আর আরেকটা জিনিস বাকি আছে, এই যে যেটার উপর এখানে স্কোয়ার দিছি, হ্যাঁ সেটা এখানে গুণাকার রাখতে হবে, তারপরে 17 আর 13 কি এই লাস্টে 17 আর 13 গুণাকার রাখতে হবে, রাখলাম। আর এটার আগে 17 আগে প্লাস আর মাইনাস, দুইটার প্লাস মাইনাস দুরকম চিহ্ন, এখানে মাইনাস হবে, ঠিক আছে হইলো।
এইবার দেখো এটার আগে প্লাস যেহেতু আছে তাহলে আমি বাইরে দিলাম প্লাস, তাহলে বাইরে প্লাস দিলে এই 17 মানে এই 17 চিহ্ন বদলাবে না, 13 চিহ্ন বদলাবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি এই বাইরে প্লাস দিচ্ছ। কেন নিলাম? এই 17 আগে প্লাস, এখানে যেটা আছে সেই চিহ্নটা এখানে নিবে। প্লাস থাকলে প্লাস নেবে, মাইনাস থাকলে প্লাস নেবে। তারপর তুমি হিসাব করবা চিহ্ন বদলাবে কিনা, বাইরে মাইনাস পড়ে যাবে তাহলে চিহ্ন এখানে বদলা যাবো। এখন তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কি? 6 এর উপর স্কোয়ার দিলে আবার 36, এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার, আর 17 থেকে 13 গেলে কত থাকে? 3 আছে, 13 14 15 16 17 4, সেই প্লাস 4 হইলো, ও 4 এর সাথে আবার এক্স ইন্টু 6x কিন্তু গুণ আছে, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? 4 ইন্টু 6x হইলো, আর মাইনাস 17 আর 13 গুণ করলে কত হয়? ওরে বাবা, আবার গুণের আরেক ঝামেলা পড়ে গেলাম। দেখি 17 আর 13 গুণ করলে কত হয়। আমার এখানে ক্যালকুলেটর আছে না? 17 আর 13, 17 আর 13 না, এক্ষেত্রে ক্যালকুলেটর কই? এই যে ক্যালকুলেটর, একটু একটু বড় করি। 17 আর 13 1713 বললে কত হয়? 221। ওকে, 221 পেলাম আমরা, 221। তাহলে এখানে নিয়ে আসো 200, কেমনে করো? 221 কেমনে? 221, ঠিক আছে। আর তারপরে একটা বাকি আছে 36x স্কোয়ার, এখানে চাইছে কত? প্লাস চাইছে 24x, আর মাইনাস আছে 200। ওকে, আমরা নেক্সট ভিডিও, এটা পার্ট 3 না, আরও বাকি আছে দেখি তো। হ্যাঁ, আরেকটা বাকি আছে সেম এটার মতোই, ঠিক আছে? এটা করি আমরা। এখানে দেখো প্রথম পথ 13, 3 3 একরকম আছে, নিলাম 3 যেটা কমন আছে একই রকম দুই জায়গায়, তাহলে এটার উপর কী হবে? স্কোয়ার, একটা ব্র্যাক বন্দি করলাম, তারপর কি হবে? বন্দি করার পর এই যেটার উপর স্কোয়ার দিলাম সেটা আবার এখানে কি এভাবে গুণাকার থাকলো। আর এই যে 10 এবং 5 দুরকম মানে দুই সংখ্যা না, একটা 3a আর 3 একরকম, এটা হলো প্রথম পদ, আর 10 হলো দ্বিতীয় পদ, আর 5 হলো তৃতীয় পদ। দ্বিতীয় আর তৃতীয় পদ লাস্টে গুণ হয় না, অর্থাৎ 10 ইন্টু কত? 5। আর এই 10-এর আগে মাইনাস চিহ্ন, 5-এর আগে মাইনাস চিহ্ন, একই রকম চিহ্ন মানে কি? মাইনাস মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যাবে নি। একরকম চিহ্ন হলে প্লাস দেবে, এভাবেও ভাবতে পারো, আবার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, এভাবেও ভাবতে পারো। আচ্ছা, এইবার দেখো খেলাটা, এই যে এটা যেহেতু মাইনাস, তাহলে এই বাইরে দিলাম মাইনাস নিছি, বাইরে যেহেতু মাইনাস নিছি, এখন এই -10 বসাবো এখানে, আর -5 বসাবো, এই দুটো এখানে বসাবো, কিন্তু এই দুটো একেবারে চিহ্ন বদলাই দিতে হবে, কারণ হচ্ছে বাইরে তো মাইনাস নিচ্ছে, তাহলে এই -10 সেটা হয়ে যাবো +10। এই যে বাইরে সামনে প্লাস দিতে হয় না, না দিলে প্লাস হতে হবে, +10। আর এই যে -5টা এটা হয়ে গেল +5, ঠিক আছে? এখন কি স্কোয়ারটা 3 এর উপর দিলে কত হবে? 3 9, আর এর উপর দিলে হবে a স্কোয়ার, আর হচ্ছে মাইনাস এখানে 10 আর 5 কত হয়? 5 10 হয় 50, ইন্টু সাথে গুণ আছে 3a, প্লাস এখানে 5 10 কত? 50 হইল। পরের লাইন 9a স্কোয়ার, মাইনাস এখানে 3 50 কত হয়? 150 না, এই দিলাম 150, সাথে আছে a, আর প্লাস আছে আরও 50, এটাই আমাদের স্যার। ওকে, নেক্সট ভিডিওতে যেটা করবে সেটা হচ্ছে আমাদের সম্ভবত পার্ট 4 চলে যাবে। আচ্ছা, পার্ট এখন করা যাবে না, কিন্তু ভিডিওটা একটা মানে এমনি প্রায় 13 মিনিটের মতো হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে এটা শেষ করে দেবো, ঠিক আছে? ওকে, বাই।